হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমি বাগান থেকে সবজি তুলে বাগানে কিভাবে সার দেব দেখাবো আপনাদের। আমি এই পুঁই শাকগুলো কেটে নেব, বড় বড় হয়ে গেছে দেখুন, এই যে বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো কেটে নেব, হাফটা হাফটা করে রেখে কেটে নেব এগুলো। আর মূলও তুলে নেব বাগান থেকে, বামনি শাকও কাটবো। তো দেখুন, এখন আমি পুঁই শাকগুলো কাটবো। এই যে এতটা করে রেখে আমি কেটে নেব সব। যাচ্ছে সবগুলি হাফ হাফ করে রেখে কেটে নেব আমি এইভাবে। পুঁই শাকগুলো আমি সব কেটে নিয়েছি। এবার দেখুন, মূলোগুলোও তুলে নেব। মূলোগুলোও খুব মোটা মোটা হয়ে গেছে। চলুন, এই যে মূলোগুলোও মোটা মোটা হয়ে গেছে, তুলে নেবো, নাহলে গুঁড়ো হয়ে যাবে। জালের মধ্যে জড়িয়ে গেছে, জাল দিয়ে রেখেছি, ইঁদুর এসে সব তেড়ে দিয়ে যায় বলে। দেখুন, মোটা মোটা মূলো, খুব মোটা মোটা হয়েছে মূলোগুলো। এই যে তুলে নিয়েছি, আরও আছে। এবারে তুলবো এই দিকের মূলোগুলো, মোটা হয়ে গেছে তো ফেটে যাচ্ছে, পুরুষ্টি হয়ে গেছে, পুরুষ্টির জন্য ফেটে যাচ্ছে। এখানে দুটো আছে, দুটো খুব মোটা মোটা, সবই তুলে নেবো এগুলো, নাহলে বুড়ো হয়ে যাবে। আবার নতুন করে দানা দেব। আমার মেয়ে ওদিক থেকে হুঁ হুঁ, ছোট্ট মেয়ে দেখুন দাঁড়িয়ে খেলা করছে, আমি সবজি তুলছি, ও তুলতে পারছে না, যার জন্য ও এরকমই করছে, বকছে আমাকে। কি সোনামা, কি হয়েছে? সবজি তুলছি, বাগানে সার দেবো তো। তুমি এরম করলে কি করে হবে? তুমি খেলু করো, আন্টিদের হাই বলে দাও, হাই বলে দাও। আমার ছোট্ট মেয়ে, এই 10 মাস বয়স হলো, ও খেলা করছে। চলুন আমরা সবজিগুলো তুলে নিই। দেখুন হাসছে, বদমাইশি হচ্ছে, বদমাইশি হচ্ছে কেন? এই পোটা থেকে আমি সব মূলো তুলে নিয়েছি। এখানে একটা সিম গাছ রয়েছে, এই যে এই সিম গাছটা ইঁদুরে কিন্তু গোড়া থেকে মাটি তেড়ে দিয়েছিল, কিন্তু বেঁচে আছে, মরেনি, ভালোই আছে গাছটা। এবার এই গাছটার গোড়ায় আমি সার দেব। এই যে এখানে একটা দানা দিয়েছিলাম আমি, সিম দানা, ও গাছ বেরিয়েছে। এবার এইটায় সার দেবো আমি। এবার আমি গাছে সার দেব, দিলে বাদবাকি গাছগুলো খুব ভালো হবে, সিম গাছ টাছগুলো। এখানে যে এই পুঁই শাক গাছগুলো কেটে নিয়েছি, এই যে দেখুন, এই পুঁই শাক গাছগুলো আমি এক হাত করে রেখে আমি তবে কেটেছি। এই যে ডোকগুলো ছাড়ছে, এই যে এই ডোকগুলো, এইগুলো এবার আমি একটু সার দিলে, হালকা করে একটু সার দিয়ে দিলে এগুলো আবার সাইড থেকে ডোক ছেড়ে খুব ভালো হবে এগুলো। আর এমনিতেই ছোট ছোট গাছ ওর মাঝখানে ছিল, এগুলো এবার খুব সুন্দর হবে। এই যে আর যে সিম গাছগুলো আছে সেও হবে। একটা একটা পটের মধ্যে আপনি 4-5 রকমের গাছ করে, সবজি গাছ হোক ফুলের গাছ হোক, করতে পারবেন সেরকম ট্রিটমেন্ট করলে। সার আমি দিচ্ছি, এই যে দেখুন, এই যে সার, এই সারটার নাম হচ্ছে সুফলা। এটা আমি অল্প অল্প করে ছড়িয়ে দেব, এরকম জাস্ট অল্প অল্প করে, আর দেবো না। পুঁই গাছটার মধ্যেও তাই, অল্প সামান্য 2-4টে দানা ছড়িয়ে দেব এইভাবে, ব্যাস, আর দেবো না। আমি সারটা দিলাম, এটার নাম হচ্ছে সুফলা। আমি সুফলাটাকে দিলাম, এটা কিন্তু 10 দিনের মধ্যে দেখবেন আবার ভরে যাবে, 10-15 দিনের মধ্যে আবার ভরে যাবে একদম। এই ডোকগুলো লম্বা লম্বা হয়ে যাবে, আবার এই সাইড থেকেও ডোক ছেড়ে দেবে, ভরে যাবে। দেখবেন আমি 10 দিন পরে আপনাদেরকে দেখাবো, দেখবেন কি সুন্দর হবে, আর এই গাছগুলো বড় হয়ে যাবে। আর এর মধ্যে ওই একটা পুঁই শাকের চারা রয়েছে, ওই যে, ও খুব সুন্দর হবে। এবারে ফাঁকা হয়ে গেল, এবার খুব ভালো হবে। এবার এই গাছ তুলে নিয়েও তুমি এবার সাইডে অন্য অন্য দানা দিতে পারেন, সবজি দানা হোক, ফুল গাছ হোক, লাগাতে পারেন, খুব ভালো হবে। সাইডে সাইডে একটা পটের মধ্যে 3-4টে গাছ ভালোভাবে আরামসে হবে, যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করেন। আমার একটা একটা পটের মধ্যে বিভিন্ন রকমের গাছ হয়েছে, দেখুন, বিভিন্ন রকমের গাছ হয়েছে।
মূলো থেকে, পুঁইশাক থেকে, সিম থেকে সমস্ত একটা একটা পটের মধ্যে 3-4টে করে গাছ। শসা গাছও রয়েছে, আমি দেখাবো আপনাদের, দেখাচ্ছি। দেখুন শসা গাছ, এটা আমি একটা দানা পুঁতেছিলাম, একটাই গাছ হয়েছে, ফুল এসেছে, এটা ভাড়ার উপরে উঠেছে। একটা পটের মধ্যে দেখুন এখানে মূলো রয়েছে, সিম রয়েছে, আবার ওই তোমার শসাও রয়েছে। এদিকেও দেখুন, এটা কিন্তু সিম গাছ, এটাও সিম গাছ, এটা কিন্তু পুঁইশাক গাছ। এটা ওর মধ্যে আবার আমার বেগুন গাছ রয়েছে, এই যে বেগুন গাছে ফুল এসেছে, দেখুন কত সুন্দর ফুল এসেছে, ফুল এসেছে। আর পুঁইশাক গাছটা এই যে মিচুড়ি ভরে গেছে, কত সুন্দর মিচুড়ি হয়েছে, দেখুন কত সুন্দর মিচুড়ি হয়েছে। একটা একটা পটের মধ্যে একটা গাছ হয় না, 4-5টা গাছ লাগাবেন, লাগিয়ে আরামসে ট্রিটমেন্ট করবেন, দেখবেন খুব সুন্দর হবে। শসা গাছটায় আমি একটা দানা দিয়েছি, বিয়েই ভাড়ার মধ্যেও উঠছে গাছটা। এখানে শসাও ধরেছে, দেখুন এই যে ছোট্ট শসা ধরেছে গাছটায়। সব রকম গাছ দিলে, ট্রিটমেন্ট করলে সমস্ত গাছপালা হবে, আরামসে হবে। আমি বাবনি শাকগুলো আজকে কেটে নেবো, খুব লম্বা লম্বা হয়েছে, বাবনি শাকগুলো কেটে নেবো। কেটে নিয়ে, বাবনি শাকটা খুব উপকারী শাক, বাচ্চাদের এমনি রস করে খাওয়ালে, বড়রাও খেলে ব্রেনটের পক্ষে খুবই ভালো বাবনি শাক। তো এটা আমরা রান্না করেও বেশি খাই, ছিঁচেও রস খাই, রান্না করেও খাই। তো এটা কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে আমি দেখাবো রান্না করে। আজকের আমি কেটে নিচ্ছি শাকগুলো, সমস্ত শাকগুলো আজকের আমি কেটে নিচ্ছি, কেটে নেবো আজকে। বড় বড় হয়েছে খুব, এর এই হাফটা করে নিয়ে এইভাবে পুরো শাকগুলো আমি কেটে নেব। পুরো শাকগুলো কেটে নেব আমি। বামনি শাকগুলো আমি সব কেটে নিয়েছি, দেখুন সমস্ত কেটে নিয়েছি ছোটো ছোটো করে একদম। এবারে এইটা যদি আপনারা চাষ করতে চান, যদি লাগাতে চান, এরকম ছোটো ছোটো ডোক, এইভাবে ছোটো ছোটো ডোক কেটে যদি মাটিতে গেড়ে দেন, যে কোনো একটা পটের মধ্যে যদি মাটি দিয়ে আস্তে আস্তে করে এইভাবে লাগিয়ে দেন, একটা ডোক নষ্ট হবে না, সবকটাই গাছ হবে। লাগিয়ে দেখবেন যদি আপনারা চাষ করতে চান। এটা তো আমি রান্না করে খাবো, তাই এটাই রান্না করে খাবো। এর শুধু এই ছোট্টো ছোটো নরম নরম ডোকগুলো কেটে নেবো, আর এই পাতাগুলো সমস্ত নিয়ে নেবো, নিয়ে রান্না করবো। খালি রেগে যাচ্ছে, আওয়াজ করছে খালি, দেখুন খুব রেগে যাচ্ছে মেয়েটা, দুষ্টুতে খুব রেগে যাচ্ছে, আমাকে কাজ করতে দেবে না, রেগে যাচ্ছে দেখুন, ভীষণ বদ, মোটি ভাই, বদমাইশ। চলুন দেখি ওদিকে। তাই 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 শুনেমা, তাই 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 তাই, ও রেগে যাচ্ছে খুব। এখানেও একটা মূলো আছে, এটাও আমি তুলে নেব। এখানে এই যে পুঁইশাক হয়েছে, দানা দিয়েছিলাম, দেখুন এই যে দুটো গাছ কি সুন্দর হয়েছে। এবার একটু একটু সার দিয়ে দেবো আমি। এর গোড়ায়ও শিম গাছ রয়েছে, এই যে এগুলো সব শিম গাছ, এইসব শিম গাছ উপরে উঠে গেছে, এগুলো সব শিম গাছ। এতেও একটু সার দিয়ে দেবো, দিলেই পুঁইশাক গাছগুলো খুব ভালো হবে। অল্প অল্প এইভাবে 4-5টা গাছ আছে, সেরকম দেখে সারটা দিতে হবে। এইভাবে পটটার মধ্যে রয়েছে বেগুন গাছ, এই যে একটা বেগুন গাছ, বেগুন ধরেছে, এই যে সিম গাছও আছে, একটা সাদা পুঁইশাকও আছে, এই যে সাদা পুঁইশাক, এটাও আমি একটু অল্প করে সার দেব, এইটুকু করে। এটাও পুঁইশাকের দানা দিয়েছিলাম, দেখাচ্ছি, দেখুন এখানেও পুঁইশাক হয়েছে, এই যে পুঁইশাক, এগুলো আবার খুব সুন্দর হবে, সার দিয়ে দিচ্ছি, খুব সুন্দর হবে। এই গাছ, এই পটটায়ও আমি একটু সার দেবো এইটুকু। এখানেও অনেকগুলো পুঁইশাক বেরিয়েছে, একটা সাদা পুঁইশাক আছে, আর এই যে লাল পুঁইশাক ওদিকেও হয়েছে, এদিকেও হয়েছে, সিম গাছও রয়েছে একটা। এখানেও আমি অল্প করে একটু সার দিয়ে দেবো, দিলে গাছগুলো খুব সুন্দর হবে। দেখুন কত মূলো আমি তুলেছি, অনেক মূলো, প্রায় 2 কেজি 2.5 কেজির মতো মূলো তুলেছি আমি। পুঁই শাক কেটেছি, বামনি শাক কেটেছি। বাগান যদি করেন, একটু কষ্ট করলে নিজেরাই সবজি চাষ করে, ঘরে চাষ করে খেতে পারবেন। এইভাবে যদি পটে মূলো চাষ, সব রকমই সবজির চাষ করেন, দেখুন কত সবজি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইবার করবেন। আমার থেকে পদ্ধতি জানার হলে লিখে জানাবেন আমার কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।